ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এবার পথে নামল নওশাদ সিদ্দিকী। তার অনুগামীদের নিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পথে নামলেন এবং বিক্ষোভ মিছিল সমাবেশ করলেন। কি বললেন নওশাদ সিদ্দিকী? তৃণমূলের বড় বড় নেতা, বড় বড় রথী মহারথীদের একটি সুপ্ত হুমকি দিয়ে গেলেন। কি বললেন? ওয়াকফ সম্পত্তি কার কোথায় আছে তার পুঙ্খানুপুঙ্খ যখন তুলে ধরবে তখন বুঝতে পারবে। আমার দলে দুটো যদি এমপি থাকতো তাহলে বুঝিয়ে দিতাম কিভাবে প্রতিবাদটা করতে হয়। তাই নওশাদ সিদ্দিকী কি বললেন আজ দেখাবো আপনাদের। চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে। 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, রাজ্যে শিল্প গড়ে তুলব, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে না দিলে রাজ্যে ক্ষমতায় থাকার উচিত নয়। অনেক গল্প শুনিয়েছিল, সবটাই ব্যর্থ হয়েছে। আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না। লাগু না হওয়ার জন্য বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, তা করেনি। মুর্শিদাবাদে যে 2-4টে ঘটনা ঘটেছে, এই ঘটনার বিপক্ষে আমরা, এবং এখান থেকেও কি বললাম, যদি কোনো আন্দোলনে হিংসা জুড়িয়ে যায় সেই আন্দোলনে আমরা নাই। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, মুর্শিদাবাদে মন্দিরও ভেঙেছে, মসজিদও আক্রান্ত হয়েছে, মসজিদে ভেঙেছে। তাহলে ওখানে সমাজ বিরোধীরা, মুর্শিদাবাদের লোকাল হিন্দু মুসলিম নির্বিশেষে কি বলছে, যারা এসেছে এই হিংসা করতে আমরা কাউকে চিনি না, বহিরাগত। তাহলে এই সম্পূর্ণ রাজ্য সরকার ব্যর্থ। ওখানে মন্দিরে পুজো পাঠ, মসজিদে আজান যাতে দ্রুত শুরু হয় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। মুর্শিদাবাদের কিছু মানুষ নাকি প্রাণের ভয়ে, যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তারা বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছে, তাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই লড়াই আমাদের, এটা বার্তা আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি। আর যারা আন্দোলন করছেন শান্তির পথ অবলম্বন করে আন্দোলন করবেন, এ কথা আমরা বলছি। ববি হাকিমদের বলবেন দুটো পক্ষে যদি আমাদের 42টা কেন দুটো এমপি থাকতো বুঝিয়ে দিতাম কিভাবে আন্দোলন করতে হয়। আপনারা দেখেন আজকে এখানে উপস্থিত হয়েছে, তার বাবা 2 দিন আগে মারা গিয়েছিল, সেও আজকে আমাদের মিছিলে উপস্থিত হয়েছে। কেন? তার গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সুপ্রিম কোর্টে যাব, দিল্লির রাজপথে যাব, চিন্তা নাই। তবে ফিরহাদ হাকিম সাহেবদের বলবো, তো জ্ঞান না দিয়ে উপরে পুতু বললে নিজের গায়ে পড়বে। এখন আমি পাবলিশ করছি না, আপনার দলের যে সমস্ত নেতা চামচাগুলো ওয়াকফ মাল লুটে খেচ্ছে, একটা করে তথ্য দিয়ে বলবো, মুখ কোথায় লুকাবেন সে জায়গা করবেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।